হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এএসপি স্টাডি ল্যাব। তো এটা একটা নতুন চ্যানেল যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল আর অল ইন্ডিয়া লেভেল যেসব গভর্নমেন্ট এক্সাম আছে সেগুলোর কোয়েশ্চেন আনসার আর পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। তো সামনেই আমরা জানি যে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এই ভিডিওতে আমরা গ্রাম পঞ্চায়েতের ইংলিশ যে পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন আনসারগুলো কিছু কিছু করে প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করব এবং ডিটেল অ্যানালিসিস করব, যাতে করে ওই ওয়ার্ডগুলো বা ওই রিলেটেড যদি কোনো ওয়ার্ড আমাদের পরীক্ষায় আবার আসে সেগুলো যেন আমাদের আর ভুল না হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখি যে নাম্বার 1 কী কোয়েশ্চেন দেওয়া আছে। অলরাইট, সো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে যে চুজ দ্য ওয়ার্ড উইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, তার মানে সিনোনিম খুঁজতে হবে। ফার্স্ট ওয়ার্ড আছে অবস্টিনেট। তো অবস্টিনেট কথার মানে হচ্ছে অনড় থাকা বা একটু জেদি, এরকম বিহেভিয়ারকে আমরা বলছি অবস্টিনেট। তো অপশানস দেখো, অপশানসের মধ্যে ফার্স্টেই আছে স্টাবার্ন, প্রিটি, সিলি, দেন ক্লেভার। তো ক্লেভার মানে কি? ক্লেভার মানে আমরা জানি চালাক, সিলি মানে বোকা, প্রিটি মানে সুন্দর। তো স্টাবার্ন মানে হচ্ছে জেদি, তার মানে অবস্টিনেটের কারেক্ট সিনোনিম হচ্ছে স্টাবার্ন। স্টাবার্ন হচ্ছে অবস্টিনেটের কারেক্ট সিনোনিম। তো এখানে দেখো আমি অবস্টিনেট কথার বাংলা মানে লিখে রেখেছি। অবস্টিনেট কথার বাংলা মানে হচ্ছে অনড়। আর যদি কিছু সিনোনিম দেখতে চাই তাহলে সেটা হবে নাম্বার 1 স্টাবার্ন, দেন হেডস্ট্রং, ইনফ্লেক্সিবল, আনইল্ডিং। তো এই সব কটার মানেই হচ্ছে অনড় বা এমন একজন ব্যক্তি যে নিজের ডিসিশনেই আর কি, নিজের ডিসিশন থেকে নড়াচড়া করবে না, যেটা বললাম সেটাই। তো জেদি বা অনার এই সব কটার সিনোনিম হচ্ছে এগুলো। তো এই ওয়ার্ডগুলো ইম্পর্ট্যান্ট, তো এগুলো মনে রাখবে। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট মানে কি? অ্যালার্ট মানে আমরা জানি যে সতর্ক থাকা। তো অপশনস দেখি। অপশন এ হস্টাইল, অপশন বি ওয়াচফুল, অপশন সি ব্রেভ অ্যান্ড অপশন ডি কুইক। তো কুইক কথার মানে তো তাড়াতাড়ি, ব্রেভ মানে সাহসী, হস্টাইল মানে প্রতিকূল অবস্থা বোঝাতে বা একটু অ্যাগ্রেসিভ বোঝাতে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। তো অপশন বি পড়ে থাকছে ওয়াচফুল, অর্থাৎ সতর্ক, তার মানে অ্যালার্টের সিনোনিম হবে হচ্ছে ওয়াচফুল। তো এখানে দেখো অ্যালার্টের বাংলা অর্থ সতর্ক। আর কিছু সিনোনিম যদি দেখা যায়, অ্যাওয়্যার, ভিজিল্যান্ট, ওয়াচফুল, অ্যাটেন্টিভ। তো ভিজিল্যান্ট কথাটাও কিন্তু বেশ আসে, তো এটার মানেও কিন্তু সতর্ক থাকা, অ্যালার্ট। তো 3 নম্বর ওয়ার্ডে আছে কি দেখো, অ্যাকসিড। অ্যাকসিড মানে হচ্ছে কোনো জিনিস মেনে নেওয়া বা রাজি হয়ে যাওয়া, সেটাকে আমরা বলছি অ্যাকসিড করা। তো ফার্স্টে আছে অপশন এ কনসেন্ট, বি অ্যাংরি, সি অ্যাসেস অ্যান্ড ডি প্রসিড। তো প্রসিড মানে কি? প্রসিড মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা অগ্রসর হওয়া। অ্যাসেস মানে কোনো জিনিস পরীক্ষা বা পর্যবেক্ষণ করা। অ্যাংরি মানে রাগী। তো অপশন এ কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছে রাজি হওয়া বা মত দেওয়া, সম্মত হওয়া। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। অ্যাকসিড এর সিনোনিম হচ্ছে কনসেন্ট। এখানে লিখেছি অ্যাকসিড মানে হচ্ছে মেনে নেওয়া বা রাজি হওয়া, আর তার কিছু সিনোনিম অ্যাগ্রি, অ্যাসেন্ট, অ্যাকসেপ্ট। আচ্ছা, নেক্সটের পরেরটায় কি আছে দেখো, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, তার মানে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জে আমরা কি জানি? তো ফার্স্ট সেন্টেন্সটা দেখব, সীতা লাভস সাবিত্রী। সীতা লাভস সাবিত্রী, এখানে আমার সাবজেক্ট ইজ সীতা, সাবিত্রী হচ্ছে আমার অবজেক্ট। তো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কি জানি যে অবজেক্ট চলে আসে আগে, সাবজেক্ট চলে যায় পরে। তো কারেক্ট আনসার হবে সাবিত্রী লাভড বাই সীতা, নো, কারণ বি ভার্ব মিসিং। সাবিত্রী ইজ লাভড বাই সীতা, ইয়েস, অপশন বি উইল বি কারেক্ট। পরেরগুলো কেন হবে না? সাবিত্রী ইজ লাভ টু সীতা, টু হবে না। সাবিত্রী ইজ লাভড অ্যাজ সীতা, অ্যাজ হবে না। ভয়েস চেঞ্জে আমরা বাই ইউজ করি, তাই না? সাবিত্রী ইজ লাভড বাই সীতা, তো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। অবজেক্ট সাবিত্রী প্রথমে চলে গেছে, সাবজেক্ট সীতা পরে এসছে,
আর মাঝখানে বি ভার্ব ইজ বসেছে, লাভের থার্ড ফর্ম লাভড, অ্যান্ড বাই বসেছে। তো সাবিত্রী ইজ লাভড বাই সীতা। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। পাঁচেরটা বলেছে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তো ম্যাসন ইজ বিল্ডিং আ ওয়াল, ম্যাসন মানে হচ্ছে রাজমিস্ত্রি, তাই তো? মিস্ত্রি বাড়ির দেওয়াল তৈরি করছে। তো এটার ভয়েস চেঞ্জ কী করব? তো দ্য ওয়াল হচ্ছে আমার অবজেক্ট, সেটা প্রথমে চলে আসবে। তো প্রত্যেকটা অপশনেই দেখতে পাচ্ছি দ্য ওয়াল প্রথমে আছে। যেই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হচ্ছে, তার মানে ইজের পর বিইং বসবে। তো দ্য ওয়াল ইজ বিইং, একমাত্র এটাই আর এটাই দেখতে পাচ্ছি। তার মানে অটোমেটিক্যালি অপশন এ আর অপশন ডি, অপশন এ আর অপশন সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে অপশন বি আর ডি। তো তার মধ্যে দেখা যায় দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই মেসন, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেসন। তো দ্য মেসন দিয়ে স্টার্ট হয়েছিল, তার মানে লাস্টেও যখন অবজেক্টকে লিখবো দ্য মেসনই লিখবো। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য মেসন, ডি হবে কারেক্ট আনসার। আচ্ছা, এরপর 6 নম্বরের প্রশ্নে কি বলেছে? 6 নম্বরের প্রশ্নে বলেছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভ চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ অপোজিট ইন দ্য মিনিং। তার মানে অপোজিট অ্যান্টোনিম খুঁজতে হবে। তো ওয়ার্ড কি আছে? ওমিট। ওমিট মানে কি? ওমিট মানে বাদ দেওয়া। অপশন এ এক্সক্লুড, এটা তো সিনোনিম হয়ে যাচ্ছে, এক্সক্লুড মানেও বাদ দেওয়া। অপশন বি ইনক্লুড, অপশন সি আন্ডারটেক, অপশন ডি অ্যাড। তো অপশন বি ইনক্লুড হবে হচ্ছে কারেক্ট আনসার, কারণ আমরা জানি ইনক্লুড মানে হচ্ছে কোনো কিছুকে মানে অন্তর্গত করা, বা কোনো কিছুকে আমি নিচ্ছি, অ্যাকসেপ্ট করছি, সেটাকে ঢোকাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ইনক্লুড করা। তো কোনো কিছু ওমিটের হচ্ছে অপোজিট হবে ইনক্লুড। ওকে, তো এখানে ওমিট কথার আরও কিছু সিনোনিম দেওয়া আছে, এক্সক্লুড, লিভ আউট, এগুলোর মানে হচ্ছে বাদ দেওয়া। 7 নম্বরে আছে হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন কথার মানে কি? ইন্টিগ্রেশন কথার মানে হচ্ছে কোনো কিছুকে একত্রিত করা। অপশন এ ইউনিটি, অপশন বি সিনথেসিস, অপশন সি লিঙ্কিং, অপশন ডি ফ্র্যাগমেন্টেশন। তো আমাকে খুঁজতে হবে অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিম। ইউনিটি মানেও তো এক করা, সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হচ্ছে, লিঙ্কিং মানে যোগ করা, দুটো জিনিসের মধ্যে যোগ করছি, মানে সংযোগ স্থাপন করছি, সেটা হচ্ছে লিঙ্কিং। তো লাস্ট অপশন ডি ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে কোনো কিছুকে টুকরো করা, ভাগ করা। তো তার মানে ইন্টিগ্রেশন মানে যদি একত্রিত করা হয়, তার অপোজিট হবে কি? অপশন ডি ফ্র্যাগমেন্টেশন। তো ফ্র্যাগমেন্টেশন উইল বি দ্য কারেক্ট আনসার। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনের আরও কয়েকটা সিনোনিম, অ্যামালগামেশন, ফিউশন, ইউনিটি, অ্যাসিমিলেশন, এটাও একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। অ্যামালগামেশনও একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ড। তো এই সব কিছুর মানে হচ্ছে কোনো কিছুকে একসাথে করা বা জোড়া। আচ্ছা, তারপরটা কি বলেছে? পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু বেশ সহজ হয়, আমাকে ঠিকঠাক বুঝে কোথায় কমা বসবে সেটা দেখতে হবে। ফার্স্ট দিয়েছে ইংল্যান্ড ফ্রান্স। দেখো ইংল্যান্ড ফ্রান্স দুটো কান্ট্রির কথা বলা আছে, মাঝখানে কোনো কমা নেই, তো এটা তো ফার্স্টেই ক্যান্সেল হয়ে গেল। অপশন বি আছে ইংল্যান্ড ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো এটা তো ঠিকই আছে। অপশন সি দেখবো না, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে নেই। অপশন ডি তো ইংল্যান্ড ফ্রান্স এদের মধ্যে নেই। আর অপশন সিতে আরও একটা কী আছে, অ্যান্ডের পরেও একটা কমা দেওয়া আছে, তাই না? তো এখান থেকে দেখেই বুঝতে পারছি যে যখনই কোনো নামের লিস্ট দিচ্ছি, পরপর কোনো কিছুর লিস্ট দিচ্ছি, তো তাদের মাঝখানে আমি কমা বসাবো। আর একদম শেষের মানে লিস্টিংয়ের একদম শেষের যে অবজেক্টটা থাকবে সেটার আগে বসবে অ্যান্ড। যেমন এখানে শেষ নামটা আছে ইটালির, তো তার আগে বসেছে অ্যান্ড, বাকিগুলোর মধ্যে কমা কমা দিয়ে যাচ্ছি। তো ইংল্যান্ড, কমা ফ্রান্স অ্যান্ড ইটালি ফর্মড অ্যান অ্যালায়েন্স। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, হি লস্ট ল্যান্ডস, লস্টের পরেই কমা দিয়ে দিয়েছে। লস্ট কি? লস্ট তো ভার্ব, তারপরে কেন কমা হবে? কি কি সে হারিয়েছে সেই লিস্টটা যখন তৈরি করব তখন আমি কমা ইউজ করব, লস্টের পর কমা হবে না। তো অপশন এ ক্যান্সেল। হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন, কোনোটার মাঝেই কমা নেই, ক্রস। হি লস্ট ল্যান্ডস মানে এখানেও ল্যান্ড আর মানির মাঝখানে কমা নেই, সো এটাও কাটা।
অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। হি লস্ট ল্যান্ডস, মানি, রেপুটেশন অ্যান্ড ফ্রেন্ডস। লাস্ট জিনিসটা কি আছে? ফ্রেন্ডস। তো রেপুটেশন আর ফ্রেন্ডসের মাঝখানে বসেছে অ্যান্ড, আর কোনো কমা বসবে না কিন্তু, ঠিক আছে? অ্যান্ডের আগে পরে কোনো কমা নেই। তো ডি হবে হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো ফাইনালি আজকের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10। ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই, তার মানে ওয়েস্ট বেঙ্গলকে ঘিরে রেখেছে কোন কোন স্টেটগুলো, সেগুলোর একটা লিস্ট লিখছি আমি, একটা পরপর নামগুলো লিখছি। তো ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই ওড়িশা, বিহার, সিকিম, আসাম এক্সেট্রা। এখন অবধি এটা ঠিক আছে। অপশন বিতে কী আছে? ওয়েস্ট বেঙ্গল, ফার্স্টেই কমা দিয়ে দিয়েছে, এটা হবে না। এখানে ওড়িশা বিহারের মাঝখানেও কমা নেই, তো এটা অপশন বি ক্যান্সেল। অপশন সিতে ওয়েস্ট বেঙ্গল ইজের পর কমা, নো ক্যান্সেল। অপশন ডিতে আছে ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাইয়ের পর কমা, ক্যান্সেল। তার মানে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তো এখানেই আজকে 10টা প্রশ্ন আলোচনা শেষ হলো। নেক্সট সেশনে আবার আমি এরকম বাকি 10-15টা কোয়েশ্চেন নিয়ে আসবো ইংলিশের PYQ। তো সেগুলো নিয়ে আবার এরকম ডিটেলসে আলোচনা হবে। ওকে, সো আজকে এতটা পর্যন্তই। ক্লাসটাকে যত পারো শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো। আর কোনো প্রশ্ন থাকলে ওতে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে গিয়ে কমেন্ট করো। আর তোমরা যদি সাপোর্ট দেখাও তবেই আমি আরও মোটিভেটেড হব এই ধরনের ভিডিও বানানোর জন্য, এই ধরনের কন্টেন্ট শেয়ার করার জন্য। তো পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।